শহীদ হয় না, এইভাবে মারা গেছে 1 বছর পরে মরছে। একজন মরছে 1 বছর আগে, সে শহীদ হয়ে মরছে। আর একজন মরছে 1 বছর পরে, সে এইভাবে ঘরে ঘরে মরছে, কিন্তু মুসলমান হয়েছে একসাথে। তাহলে আমল তো সময় সমান হইব না? আবু তালা দেখে স্বপ্নে যে 5 যুদ্ধের ময়দানে মরছে 1 বছর আগে, আর 1 বছর পরে যে মরছে, যে পরে মরছে তার আগে, যে শহীদ হয়েছে তার আগে যে পরে মরছে হে জানাতে গেছে। তা আল্লাহ রাসূল গিয়ে বলতেছে এটা তো আমি আশিদ্ধ হয়ে গেছি গিয়া, কারণ হে তো শহীদ হয়েছে, একসাথে মুসলমান হয়েছে, মরছে আগে আর হে মরছে পরে, পরে মরেও আগে গেছে জানাতে, আর হে আগে মরছে পরে যেতেছে কে রে। আল্লাহ রাসূল বলেন সে 1 বছর বেশি হায়াত পাইছে না? হ্যাঁ 1 বছর বেশি হায়াত পাইছে। তাহলে 1 বছরে ও তুমি ফরজ নামাজ পড়ছে না? পড়ছে। ও 30টা রোজা বেশি রাখছে না? ও রাখছে। তার এই 1 বছরের আমল তার থেকে এই লোকটারে আকাশ পাতাল ডিফারেন্স বানাই দিচ্ছে। এই আমলগুলা 1 মাস 1 বছরে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে। তাহলে হায়াতের মূল্য আছে, যদি হায়াতটা আমরা কাজে লাগে। আমরা অনেকে আল্লাহ এই দুঃখ কষ্ট থেকে আমরা দুনিয়া থেকে উড়াইলাম না, কিন্তু হায়াত আলাদা সাউন্ড জায়গা আছে। নেক হায়াত, কোন হায়াত? নেক হায়াত চাওয়া, আল্লাহ আমাকে নেক হায়াত দেব, যে হায়াত কল্যাণ আছে। কারণ আমি আমার কথার কথা মনে করেন 40 বছর 50 বছর আমার হয়ে গেছে, যদি আল্লাহ যত আগে মরে ততই তো বালা, বেশি বাঁচে তাহলে হাত পাবো বেশি। কখন কইলাম যখন আমার ইমানটা মজুর থাকবো তখন কোয়া দেবো আল্লাহ আমার যদি বাঁচে তাই। এমন আছে গুনার পরিবেশ আইতেছে, ইমান যদি আমার যেটা আছে এটাও জায়গা, এর থেকে আমার ইমান সে কবল করে এলো, থেকে উড়াই এলো, তাহলে ঠিক আছে। আর এমনি আমার আমলেই খারাপ, তখন আল্লাহর কাছে এইটা চাওয়া যায়, আল্লাহ আমাকে নেক হায়াত দান করো। নেক হায়াত কি? নেক হায়াত এসে গিয়া যেই 6 দিন 5 দিন যেন বালা কাম করতে হবে, এটা একটা নেক হায়াত। মানে আমি 10 বছর 20 বছর বাঁচলাম, কিন্তু আমার জিন্দিগি যদি হয় গরুর মতন জিন্দিগি, গরু গোসলের মধ্যে ফরজ গোসল আদায় করানো লাগে না, আমি যদি এইভাবে আদায় করি, গরু যেভাবে খায় আমি খাইলাম, নামাজ পড়ানো লাগে না, তারাও আমার বললাম না, তাহলে তো গরু জিন্দিগির মতো হয়ে গেল, তাহলে তো এই জিন্দিগির কোনো দাম নাই। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ পেশ করবেন হাফেজ কারি সেলিম আহমেদ সাহেব, নাজমে তালিমাত, ডিমোরা আহমদিয়া হাফিজ উসুল মাদ্রাসা। হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الصلاة والسلام على سيدنا محمد الذي جعلنا من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم الصيام
الأقلام جمّة ما لم يخرقها أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شغلتو شكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর একটা দিনই মাজলিসে বসার তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা দিনই মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। কানকে থাকে না আগে যাই হোক এভাবে চলি। দিনই মজলিসে বসা সবার ভাগ্যে জুটে না, দিনই কাজ করা সবাই পারে না। আজকে দুনিয়া কোনো কাজ মনে করেন একজনের ভালো পজিশনে একটা জায়গা বেঁচবে, এতে কেনার জন্য সবাই তৈরি আছে, কিন্তু দিনই কাজ আখিরাতের জন্য কিছু কামাই করা এটা আবার কেউ প্রতিযোগিতা করে না। দুনিয়া কামাই করার প্রতিযোগিতা আছে, কিন্তু আখিরাত কামাই করার প্রতিযোগিতা নাই। তা আমরা দুনিয়াতে কেউ সারা জীবন থাকতে পারবো এটা কেউ কেউ বলে না, কারণ আমার বাপ মারা গেছে, দাদা মারা গেছে, আমাদেরকে যাইতে হবে, থাকা যাবে না দুনিয়ায়। তাহলে যাইতে যেখানে হবে আখিরাতের চিন্তা একটু বেশি করতে হবে। তা আমাদের হয়ে গেছে এমন দুনিয়ার মোহে পড়িয়া কাজ এরকমভাবে করি যেন আমরা আর মনে দুনিয়া থেকে যাবো না। যে অনেকে আছে যে কাজ করতেছি, যে আমরা ধান খেতে কাজ করতেছি, যেই ক্ষেত কামারির জন্য আমরা নামাজ পড়তেছি না, এই ক্ষেতের বাদ যে খায়া দিতে পারবো ওইটা কিন্তু নিশ্চয়তা নেই। অনেকে এরকম আছে, ঘটনা ঘটছে, ক্ষেত লাগাইছে আর নিজে আর এই ক্ষেতের বাদ খায়া দিতে পারে নাই, এর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আখেরাতে জেনে যাইতে হবে, এটা সঠিক, সত্য যাইতে হবে। আগে দুনিয়াতে থাকা যাবে না, এটাও সঠিক, থাকা যাবে না, আখেরাতে যাইতে হবে। দুনিয়াতে থাকা যাবে না, তবু আমরা সারা বছরের খোরাকি ঘর মানে জমাইতেছি, থাকা যাবে না তবু জমাইতেছি। জমানো নিষেধ না, সন্তানরা আছে, বিবি বাচ্চা আছে, সবাই তো আর একবারে মরবে না, নিষেধ না। তবে আমার কথা হলো আখিরাতে যাইতে হবে, ওইটার জন্য তো কিছু কামাই করা দরকার। দুনিয়া যেন এভাবে সারা বছর যেন ঘরে খাইতে পারি, এত কষ্ট করতেছি, রোদ নাই বৃষ্টি নাই, ক্ষেত খামারে আমরা কাজ করতেছি, কিন্তু আখিরাতে যাইতে হবে, আখিরাতের জন্য তো কিছু আমাদের কামাই করা দরকার। তা আমাদের আখিরাতের চিন্তা আমাদের নাই, এই জন্য আখিরাতের চিন্তা আমাদেরকে করতে হবে। দুনিয়াতেও যেভাবে দুনিয়া চলতে গেলে যেভাবে কাজ করতে হয়, আখিরাতের জন্য এই 24 ঘন্টার মধ্যে যে আল্লাহকে 12 ঘন্টা না দিই, 1 ঘন্টা 2 ঘন্টা হলে তো দেওয়া লাগবে সারাদিনের মধ্যে।
24 ঘন্টা যদি আল্লাহ দেওয়া সময় থেকে যদি আল্লাহকে 2 ঘন্টা না দিতে পারি, 1 ঘন্টা না দিতে পারি, তাহলে তো সমস্যা। এই জন্য আল্লাহকে সময় দিতে হবে। নামাজটা তো একসাথে 1 ঘন্টা পর্যন্ত বড় লাগে না। আল্লাহ এরকমভাবে চেষ্টা করে দিয়েছেন, যদি একবারে 5 ওয়াক্ত নামাজ যদি একসাথে হইতো, জানি 5 ওয়াক্ত নামাজ একবারে পড়া লাগবে একসাথে, আগে জোহর পড়বা, মাগরিব, এশা, ফজর একসাথে, তাহলে 1 ঘন্টা লাগিয়ে দেবে, 1.5 ঘন্টা লাগিয়ে দেবে, মানুষ নামাজ হতো না। এই রমজানের সময় দেখে না তারা 20 টাকা তো পড়া হয় কেমনি, এত দ্রুত পড়া হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, তাড়াতাড়ি পড়িয়াও দেখা যায় প্রথম কয়েকদিন আসে তারাবি, মানে হইলে রোজা তবে আসে, পরে যে সময় একটু 2-3 দিন জায়গা পরে আস্তে আস্তে মুসলে দেবো কমবে। যে এই মসজিদে না, সব মসজিদে সবখানে একই অবস্থা, প্রথম কয়েকদিন হয়, পরে আস্তে আস্তে মুসলি কমে, এত লম্বা নামাজ অনেক দেরি হয়ে যায়। তো 5 ওয়াক্ত নামাজ যদি একসাথে হইতো তাহলে পরে নামাজ যাই না। 1 মাসে এই সমস্যা, সারা বছর যদি এরকম থাকতো নামাজটা, তা নামাজ যায় না। আল্লাহ তাআলা কি করছেন, এই ফজরের 6 টাকা, এর ফলে বেশি 10-15 মিনিট, জোহরের 10 টাকা বা 12 টাকা, এর ফলে 15-20 মিনিট, মাগরিবের 5 টাকা পড়ি আমরা 7 টাকার মধ্যে, এই 5 টাকা পড়লেও 10 মিনিট 15 মিনিট, এশার ওই 9 টাকা পড়ি, ওইটাও 15 মিনিট 20 মিনিট, তো টোটালে ঘরে বেশ দেখা যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা, তাও 10 মিনিট 20 মিনিট এরকমভাবে আল্লাহ সাজায় রাখছে, একবারে দিতে না, কষ্ট হয়ে যাবে, আমার বান্দাদের কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা একবারে দেন নাই। কিন্তু আমরা যে অলস, এটা যদি 5 ওয়াক্ত না 10 ওয়াক্ত দিত আরও কইলাম হবে, আল্লাহ একটু পরে নামাজ রাখছে, একটু পরে অনেক সময় দেখা যায় গ্রামের যারা মহিলারা আছে আদান দিতে যাইতেছি না, আমরা তো মসজিদে ইমামতি করি, আদান দিতে যাইতেছি ভাই হুজুর উপর খায় কোনো কাম নাই, একটু পরে গেলে আদান দেয়, একটু পরে গেলে আদান দেয়, হলে জোরে নামাজটা বসছিল অনেক আসল লেগে যেতে থাকে, আদানটা লাগে মানে আদান তো আমরা সমমতি দিই, তারা খাস বসে করতে সময় লেগে গেছে। এই জন্য নামাজ যেইভাবে 5 ওয়াক্ত নামাজ এটা আরও কমায় দেওয়া, মানে জোহরে যেমন 8 টাকা 12 টাকা, এটা আর অক্ত বাড়াইয়া দেয়, নামাজ কমাই দেওয়া হইতো, যেমন মাঝে 5 টাকা করছি, মাঝে 3 টাকা হইতো, একটু পরে 8টা অক্ত হইতো, 2 রাত হইতো, এর কষ্ট হইতো। আসরে 6 টাকা, আসরের 3টা দিক দিয়ে 2 রাত করতাম, আসর অক্ত 2 রাত করতাম, তাই একটু পরে অনেক সময় হইতো, আরও কষ্ট হয়ে যেত বেশি। তা আল্লাহ তাআলা সাজায় রাখছেন মানুষের কষ্ট যেন না হয়। এই ফজরের নামাজ পড়িয়া লম্বা একটা টাইম আছে জোহর পর্যন্ত, যেমন সংসারে কাজও করতে পারে, খেতে পারে, কাজও করতে পারে, সময় দিয়ে দিচ্ছেন। এশা নামাজের পর যেন লম্বা একটা ঘুম দিতে পারে, টাইম দিয়ে দিচ্ছেন। আর এরকম দিনে যেভাবে নামাজ একটার পরে একটা, জোহর, আসর, মাগরিব, এভাবে যদি আসার পরে যদি এরকম নামাজ রাখতেন, রাইতে একটা সময় নামাজ পড়া লাগবে, তাহলে কষ্ট হয়ে যেত, মানুষে ঘুমাইতে পারত না। তা আল্লাহ তাআলা মানুষকে অমিনাল লাইলি লিবাসা, আল্লাহ তাআলা বলতেছেন আমি রাত্র দিছি মানুষকে ঘুমানোর জন্য, ঘুমানোর জন্য আমি রাত্র দিছি। তা আল্লাহ তাআলা সাজাইছেন, দুনিয়াটা সাজাইছেন মানুষকে চলাচলের উপযোগী করে দিয়েছেন। দুনিয়াটা যদি একবার শক্ত দিত, যে পাক্কা যেরকম শক্ত, মাটি যদি এরকম শক্ত হইতো, তাহলে খেত কামারে মানুষের লোয়া লাগাইতে বলে না। আবার যদি নরম দিত, এই খেত খামার জন্য লোয়া লাগায় এরকম নরম দিত, মাটি হাত চাষ করা লাগবে, নরম থাকতো, তাহলে গাড়ি চালানো লাগবে না, একটা সাইকেল চালা যেতে পারে না, এর মাঝে চালাবে কিন্তু নরম মাটি। এই জন্য আল্লাহ উপযোগী করে দিছে সমতল, যেগুলো চাষাবাদের জন্য এটাই একরকম, রাস্তা চলাচলের জন্য আরেক রকম। আল্লাহ তাআলা আমাদেরকে সামনে আসতে রমজান, এই বিষয়টা যেহেতু কারেন্ট নাই, আমি চাইছিলাম যে কারেন্ট তাহলে বয়না বলে মহিলারা শুনতে পারতো, রমজান আসতে কিছু আমলের বিষয় আছে। কারণ আমরা যারা পুরুষ আছে, ওয়াজ মাহফিল হয়, শুক্রবারে জুম্মায় নামাজ যাই, খতিব সাহেবদের বয়ান আমরা শুনি, একটু শুনি, কিন্তু মহিলারা এই সুযোগ পায় না। এই জন্যই আমরা একটা উদ্যোগ যে মাসে মাসে একটা আসলে মাহফিল হইলে এগুলো তো আর খরচ লাগতেছে না, বক্তারা টাকা তোলা দেওয়া লাগতেছে না, কামানো লাগতেছে না। এইভাবে দিনে কিছু কথা হইলো, শুনতে শুনতে তো অনেকে তো বলবেন নামাজ পড়ে না কিছু না, বয়ান করে কিছু আপনার ডায়রিয়া হয়েছে, এখন আপনি স্যালাইন তো কেমন লাগবে, স্যালাইন খাইতেছেন, কি এই আশা বাদ দিলাবেন স্যালাইন খাইতেছি কমে না তো, আর খাওয়া বাদ দিলাম, এটা করে না গেলে গিয়ে স্যালাইন খাই তাই দিই কত বাড়িতে আর যখন বাড়িতে
আর কুলাইতে পারে না, আটকে যায়, তখন রুগী সুস্থ হয়ে যায়। তা আমরাও দিনই কথা এক কান্দে শুনে এক কান্দে বার হয়ে জায়গা, এক কান্দে শুনে এক কান্দে বার হয়ে জায়গা, কিন্তু শোনা বাদ দিব না, শুনতে থাকবো। যদি ভিতরে একটা কথা আটকে যায় তাহলে হেদায়েত নিয়ে কবরে দাম দিব। এই জন্য দিনই কথা দিয়ে এনেই হয়, আমরা শুনবো, লোক মাস্টার না, বেশি লোক হয়েছে না, দুই একজন, আমরা যদিও দুই একজন। আল্লাহ রাসূল বলছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় মানুষ দেখা যায় কম, কিন্তু এখানে আল্লাহ তাআলা রহমতে ফেরেশতা দেয়া বেস্টিং করে নেয়। আল্লাহর ফেরেশতা আছে অসংখ্য, আল্লাহ রাসূলের ঘোষণা, যেটা দিনে আলোচনা হইতেছে। তা আমাদের সামনে আসতেছে রমজান, যে আয়াতটা লাগতেছে, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম মানে কি? রমজান, রোজা। যে আরবিতে রোজা, কিন্তু এটা ফার্সি শব্দ। আমরা কিছু শব্দ ব্যবহার করি, ইংরেজি, বাংলা, ফার্সি, উর্দু সব মিলাই। যেমন শেয়ার, শেয়ার কিন্তু এটা বাংলা শব্দ না, ইংরেজি শব্দ। বাংলাদেশে কেদারা, আর শেয়ার ব্যবহার করি, ইংরেজি শব্দ সবাই বলে। তো রোজা এটা ফার্সি শব্দ, রোজা না, ফার্সি শব্দ রোজা। আর আরবি শব্দ হচ্ছে রমাদান বা সিয়াম, দুইটা শব্দ, রমাদান বা সিয়াম। আর এটার শাব্দিক অর্থ হয়েছে গিয়ে বিরত থাকা, বিরত থাকা, পানহার থেকে, স্ত্রী থেকে বিরত থাকার নাম। সূর্য সাদিকের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই টাইমটার মধ্যে স্ত্রীর কাছ থেকে এবং যাবতীয় পানহার থেকে বিরত থাকার নাম হয়েছে গিয়ে সিয়াম। সিয়াম মানে বিরত থাকা, আমি খানাও খাওয়া যাবে না, ঘরের ভিতরে খাদ্য আছে খাওয়া যাবে না, নিজের হালাল স্ত্রী আছে তখন যাওয়া যাবে না। কেন? যে আল্লাহ তাআলা আমাকে হুকুম করছেন, এই টাইমের ভিতরে আমাকে নিষেধ করছেন, এটাই বিরত থাকা। আমি বিরত থাকলাম, যদিও হালাল, কিন্তু বিরত থাকলাম কেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা সিয়াম দিছেন, রোজা দিছেন। এই রোজা কেন দিছেন? রোজা রাখলে কষ্ট, আল্লাহ তাআলাও জানেন। মানুষ এই গরমের সিজনে কিন্তু দিন লম্বা হয়, দিন লম্বা হয়। শীতের সিজনে রাত্র লম্বা, গরমের সিজনে দিন লম্বা। তখন দেখা যায় 15 ঘন্টা 16 ঘন্টা উপবাস থাকা লাগে। তো গরমের দিন এমনিতে আবার 16 ঘন্টা থাকা লাগে উপবাস, আরও কষ্ট বেশি না? এই জন্য একজন যদি রুগী হয় 160 ডিগ্রি জ্বর, আর একজন যদি 6 ডিগ্রি জ্বর হয়, যার ডিগ্রি জ্বর বেশি জ্বর, হ্যাঁ যদি ঘোরাফেরা করতেছে, টুকরা কামও করতেছে, তখন যার একটু জ্বর কম, তার মনটা প্রিয় হয় না, হ্যাঁ আমার থেকে জ্বর আরও বেশি, তুমি কাজ করতে হবে। তখন তার মনে আমাদের একটু সাহস হয় যে আমি একটু জ্বর কম আছে, তবু আমি এত কাতরায় গেছি, বিছনা রয়েছি, হ্যাঁ দু করতেছে, তো মনে আমাদের একটা সাহস হয়। তা আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা ঘাবড়ায় যাও না যে রমজানের রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে, এটা তো কষ্টের বিষয়। আল্লাহ তাআলা জানাইয়া দেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের উপরেও রমজানের রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছেন যে তোমরা রাখবা, কষ্ট হয়ে যাবে এরকম না, তোমাদের পূর্ববর্তী যে উম্মত ছিল তাদের উপর রমজানের রোজা ফরজ ছিল। তবে আমরা এটা 1 মাস, কারো কারো 2টা 3টা, বা যে রোজা ফরজ হওয়ার আগে আশুরার যে একটা রোজা আছে না, আশুরা মুহররমের 10 তারিখ, আশুরার রোজা তখন ফরজ ছিল, কম বেশি ছিল, কিন্তু রোজা ফরজ ছিল সবার ক্ষেত্রে, সব নবীর উম্মতেরই। তবে আমাদের নবীর জন্য, এই উম্মতের জন্য 30টা 1 মাস রোজা, রমজানের রোজা রাখা ফরজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর ফরজ নয়, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। কারণ রমজান মাস রোজা রাখা এটা মুত্তাকিদের আলামত। যত ইবাদত করবেন, নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, এটার মধ্যে লৌকিকতা আছে। একজন নামাজ পড়লে সে দেখতেছে আমি নামাজ পড়তেছি, সে যেহেতু দেখতেছে নামাজটা আরও সুন্দর করে পড়ি, সে ভাববে আমি ভালো করে নামাজ পড়তেছি। একজন যাকাত দিতেছে, তার এটা লৌকিকতা আছে,
মানুষকে দেখানো আছে যে আমি জাকাতের শাড়ি বিতরণ করতেছি, মানুষ দেখুক। অনেক সময় দেখা যায় জাকাতের একটা শাড়ি 200 টাকা শাড়ি, 10 জনে ধরে একজনের অনুদান দিতেছে, ছবি তোলে। 10 জন দোষে 200 টাকা একটা শাড়ি, 10 জনে ধরে ছবি তুলতেছে। এটা মিডিয়ামে দিব যে আমি জাকাত দিতেছি। এটা মানুষ দেখানো আছে, লৌকিকতা আছে। হজ করতেছে মানুষ, আমাকে হাজ হিসাব রাখবে, এর জন্য হজ করে, এটাও মানুষ দেখানো আছে। আল্লাহ তাআলা বলেন শুধু রমজানে রোজা হলো, এটা আমাকে পুরোপুরি ভয় করে, আমাকে এই জন্য রোজাটা রাখে। কারণ নামাজ মানুষকে দেখানো হয়, হজ করলেও মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, জাকাত দিলেও মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, কিন্তু রমজানের রোজা এটা মানুষকে দেখানো না, একমাত্র আল্লাহকে। কারণ আপনি ঘরের ভিতরে আছেন, ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি আছে, আপনার গলা শুকায় গেছে, ঘরের ভিতরে কেউ নাই, আপনি ইচ্ছা করলে এখান থেকে ফ্রিজ খুলিয়া এক বোতল পানি আপনি খাইতে পারেন, কিন্তু খান নাই, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তো দেখতেছে। আল্লাহ তো দেখতেছে। আপনি গোসল করতে গেছেন, পানির নিচে ডুব দিয়েছেন, গলা পিপাসিত, আপনি যদি পানির নিচে গিয়েও পানি খান, কেউ দেখবে না। আপনি ওযু করতেছেন, মসজিদের ট্যাপের মধ্যে ওযু করতেছেন, কুলি করার চলে 2 কুলি ফালাইয়া 2 কুলি যে খায়া কেউ দেখবো? আমি ওযু করতেছি, কুলি ছাড়তেছি, মোড় হয়েছি, ডুব গিলে কেউ দেখতেছে না, কেউ খায় না। আল্লাহ তো দেখতেছেন। একমাত্র রমজানের রোজা হলো আল্লাহকে দেখার উদ্দেশ্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা যদি রাখো তোমরা মুত্তাকি হয়ে যাবা। আর যদি মুত্তাকি হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, যারা মুত্তাকিন হয়ে যায়, মুত্তাকিনদের অভিভাবক, মুত্তাকিনদের গার্ডিয়ান আমি আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ। মুত্তাকিন যারা, তাদের গার্ডিয়ান আল্লাহ, তাদের অভিভাবক আল্লাহ হয়ে যায়। এখন আমাদের দেশের চেয়ারম্যান বা এমপি মন্ত্রী যদি বলে আপনার গার্জিয়ান আমি, আপনার অভিভাবক আমি, তাহলে হ্যাঁ এই লোকটার কোনো খুশিতে আত্মহারা হয়ে যাবো। একজন এমপি মন্ত্রী আমার কইতেছে আমি, আমার অভিভাবক উনি, আমাকে দেখশন করবে উনি, তার একটা পাওয়ারও থাকবে যে আমার অভিভাবক একজন এমপি মন্ত্রী। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের অভিভাবক, মুত্তাকিনদের গার্ডিয়ান। তা আল্লাহ যদি মুত্তাকিনদের গার্ডিয়ান হয়ে যান, তাহলে সারা দুনিয়া তো আল্লাহর হয়ে যাবে। আল্লাহর যদি হয়ে যায়, আল্লাহ যদি মুত্তাকিনদের হয়ে যান, তাহলে তো জান্নাত জাহান্নামের কোনো ভয় থাকবে না, জান্নাতেরও কোনো ভয় থাকবে না যে জান্নাতে যাইতে পারবো কিনা। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি উনি যখন দেশ পরিচালনা করতেন, বাদশাহের একটা বাদী ছিল, বাদীর শোনো সে আসক্ত, প্রেমে আসক্ত হয়ে গেছে। বাদশাহ হারুন রশিদ বাদী প্রেমে আসক্ত। যে বাদশাহ হারুন রশিদ দেশ যে চালাইতো, এটা বাংলাদেশটা হয়েছে কি 52,000 বর্গ মাইল, আর 56,000 বর্গ মাইল। আর বাদশাহ হারুন রশিদ যে রাষ্ট্র চালাইতো, এটা 53 লক্ষ বর্গ মাইল। লক্ষ, কত বড় রাষ্ট্র চালাইতো। তো ওই দেশের একজন ওই প্রেসিডেন্ট হইয়াও, বাদশাহ হইয়াও, তার বাদই একটা কাজের মহিলার প্রেমে সে আসক্ত। মানুষে সমালোচনা করতেছে একজন বাদশাহ, তার রুচি এত খারাপ। হ্যাঁ, সে যদি ইচ্ছে করতো এত বর্গ মাইলের ভিতরে, হ্যাঁ বাদশাহ, সে ইচ্ছে করতো অন্য একটা বাদশার মেয়ের বিয়ে হতো। কার তো নেই, সে বাদশাহ একটা মেয়ে বিয়ে করতে পারতো, তার রুচি খারাপ কেন? তখন বাদশাহ বলতেছে মানুষকে কাজ দেয় তো সবাই, মানে কথার মধ্যে সবাই কেউ বাগাই যেত না কথা দিয়ে, তাদেরকে কাজে বোঝাইতে হইব। বাদশাহ কি করলেন, রাজ্যের মধ্যে মন্ত্রী পরিষদের মধ্যে একটা ঘোষণা দিলেন যে এই এমন একটা টাইম দিলাম, এই টাইমের ভিতরে এর আগে কি করছে যত স্বর্ণ মুদ্রা হীরা মুক্তা আছে সব কিছু মাঠের মধ্যে ঢালছে। রাজ্যের একটা খালি জায়গার মধ্যে সবগুলা ঢালছে। ওর মানুষের কিন্তু বাদশাহ কি মাথা খারাপ হয়ে গেছে, সব সোনা দানা বজ্র ঢালছে গেলে, এগুলো লুকায় রাখার দরকার, চোর ডাকাতের ভয়। ডালছে কে ডালছি এই জন্য আমি তোমাদেরকে একটা ঘোষণা দিলাম, এখানে যে যত সম্পদ হাত দিবা এটার মালিক তুমি হয়ে যাবে। সবাই বস্তা ভরা শুরু আছে, যে যত বস্তা ভরতে রে এটা হ্যাঁ মালিক। বাদশাহ যেহেতু ঘোষণা দিতেছে, এখন এই বাদী আর এইগুলা ছয় না। আর অন্যান্য মানুষের কইতেছে বাদশাহ কইছে এইগুলা যে যেগুলা ধরে এটার মালিক সে হয়ে যাবে,
এ বাদির কানে কি দেয় নাই? ও গেছে। তখন বাদশা জিজ্ঞাসা করতেছে, ও বাদি, তোমাকে যেন বলছি এই সুযোগ কারো দিব, তুমি এইগুলার টোকা নয় কেন? আমার হাত কোথা রাখছে দেখছেন? বাদি গেছে বাদশা গাড়ো ধরে রাখছে হাতটা। কোথাও যে যেন হাত দিবে এটা মালিক সে হয়ে যাবে। সবাই স্বর্ণের মধ্যে এগুলো টোয়াইতেছে, আর বাদশা খাদের মধ্যে হাত দিয়ে রাখছে। এখন বাদি বলতেছে, আপনি যে ঘোষণা দিয়েছেন এটার উপরে কি আপনি অটল আছেন? হ্যাঁ, অটল আছি। কারণ আগের দিনে রাজা বাদশা যারা, এরা যেটা মুখে আগে যেটা বলতো, এটা এমন না নির্বাচন আগে বললাম পরে আর রাস্তা এটা করে দেন সেটা করে দেন, পরে খালি যাইতে আনলি ক্ষমতা তার দিলাম না, মানে বাইরে গেলাম আর কি। কিন্তু তারা কি করতো, যেটা বলতো এটা করতো। যেমন একটা গল্প আছে, হুবচন্দ্র আর গুবচন্দ্র। হুবচন্দ্র গুবচন্দ্র কয় একটা আইন করে দেবো রাজ্যের মধ্যে, কেউ কাঁদতে পারবে না, সবাই হাসন লাগবে। আমি দেশ চালাইতেছি, সবাই পয়সা দেওয়া লাগবে। এখন এই আইন দিন করছে, এখন পাঠশালাতেও রুগীরা সব রোগ বিছানা শুয়েও রুগীরা হাসে। পাঠশালাতে ছাত্ররা ব্যর্থ গায়ে হাসে, মানে মাস্টারে মারে ছাত্ররে, ও ছাত্র তো কান্দা না, কান্না নিষেধ, হাসে। রুগীরা বেড়ে ব্যথা হাসপাতালে হেনও হাসে। এখন অপরাধ গিয়া কাঁদতে পারবে না, কাঁদলেই তার হাসি। এখন যদি হাসির হুকুম দ্বারা কাঁদলে তাহলে কেউ কাঁদবো? কাঁদা তো নিষেধ না, কারণ আল্লাহ তো বলছে কাঁদো এবং হাসো এবং কাঁদো, কাঁদো বেশি। তাহলে নিষেধ, এটা সরকারি ফরমান। যেমন আমাদের দেশে যখন করোনা ছিল, করোনাকালীন নামাজ পড়া কেমনে নিষেধ, যত মুসল্লি বেশি তত বলা না, কিন্তু নামাজ করোনাকালীন কি বলছে, 5 জনের উপরে কেউ মুসল্লি নামাজ মসজিদে যেত না। আর শুক্রবারে 10 জনের উপরে যাওয়া যেত না, বাড়িতে তালা লাগাইত। গ্রাম অঞ্চলে এটা হয়েছে না, শহর পর্যায়ে একটু না আসলাম দেখছি, 10 জন হয়ে গেছে, 5 হয়ে গেছে, বাড়িতে তালা লাগাইছে, আর মুসল্লি যেত না। পরে মুসল্লি অনেকে সিঁড়ির মধ্যে রাস্তার মধ্যে কারিয়ে নামাজটা তো গরম লাগবে ব্যবস্থা। তাহলে নামাজ পড়া নিষেধ না, কিন্তু করোনা লাগে ভয়ে নামাজ মুসল্লি বেশি হওয়া যেত না, করোনা ধরবো। তো এই বাদশা কান্না করা যাবে না, হাসতে হবে। এখন বাদশা বলতেছে যে শরিয়াত হ্যাঁ জল্লাদ ফাঁসি দে, বলতেছে ফাঁসি রশিদের টানায় রাখছি, এগুলো তো নষ্ট হইতেছে। কে আসামি তো নাই, আসামি নাই গেলে গিয়ে মানুষ অপরাধ করে না, কারণ অপরাধ যদি কানলেই অপরাধ, ও তো কেউ কান্দে না, সবাই হাসে। ওই সবারই ডাকছে, আবার বাদশা সব প্রজাদেরকে ডাকছে, ডাকতে বলতেছে কি তোমরা কি কান্না ভুলে গেছো নাকি, তোমরা কানতে পারো না? আপনি যে আইন করছেন এটা তো কান্না ভুলে যাওয়ার কথা, ফাঁসি হয়ে যাবে নাহলে। পরে কিন্তু এটা কান্না ভোলা জিনিস, প্রথম ধরে কান্দি না, তো এই জন্য কান্না ভোলা জিনিস। বাচ্চা কথা আমি একটু হিয়া দিই, বাচ্চা একটু মুখটা একটু বেঁচে এবার কান পারো না। এখন সাথে বলতেছে, ও বাচ্চা আপনি কি আপনি কথার মধ্যে অটল, যে কান্না করে তারই মাসে আমি তো নিজে কাঁদছি, যদি দেখাইছো কিন্তু কাঁদছেন তো, কান্না বাপটা দেখাই শুননি। পরে বাসা কইতেছে, আমার আইন নড়বে না এক চুল, আমার সাজা আমি নিলাম, তৈরি করা শুন। মানে আমি যেহেতু অপরাধ করছি, কান্না করা নিষেধ, আমি তুমি করে আলছি, দেহানি চলে করে আলছি, তাহলে ফাঁসি আমার দেয় না। তখন এই বাচ্চারা ফাঁসি দিয়ে দিচ্ছে। তো আগের বাচ্চারা কী করতো, যেটা পয়সা এটা বাস্তবায়ন করছে, যে আমি যেটা করছি এটা কর্ম করে দেবো, যেটা আমি আইন লঙ্ঘন করছি। তাই এখন দেখা যায় যে সরকারি ক্ষমতা যায়, নিজের দলের অপরাধ করলে এটা শাস্তি নাই, অন্য দলের না করলেও খালি আপনি খালি অভিযোগ দিলে হয়েছে, আবার রিমান্ডে নিয়ে আবার শেয়ার দিতে। আর নিজের দলে করলে তদন্ত করতে হবে, তদন্ত করতে হতে 1 বছর জায়গা হাইলাম না। তাহলে এই হয়েছে অবস্থা। কিন্তু তারা আগে যুদ্ধে হয়েছে, গোপচন্দ্র এ কিন্তু মুসলমান ছিল না, হিন্দু ছিল, তবু তারা যে কথা বলছে এটা বাস্তবায়ন করছে। তো এই বাদী বলতেছে, আপনি কথাই কি অটল আছেন? আপনি বলছেন যে এইখানে হাত রাখবে এটার মালিক এসে হয়ে যাবে, হ্যাঁ এটা অটল আছি। আমার হাত কই রাখছে দেখছেন, আপনি শুনে রাখছি, তাহলে আপনি তো আমার হয়ে গেছেন। তারা সোনার মধ্যে মধ্যে হাত রাখছে, স্বর্ণ রূপার মধ্যে হাত রাখছে, এটার মালিক হারা হয়েছে। আর আপনি সঙ্গে দেশের বাদশাহ, আপনি যদি আমার হয়ে যান তাহলে আর কিছু করার আছে আমার, সোনার মধ্যে আসা যায় বুয়া, কিন্তু আপনি বাদশাহ তো আছেন, বাদশাহ থাকবো। তা আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আমি যে মুত্তাকিনদের অভিভাবক। তা আল্লাহ যদি মুত্তাকিনদের অভিভাবক হয়ে যায় তাহলে তো আমাদের আর কোনো চিন্তা নাই।
এর জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াকুনিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজান রোজা যে আসতেছে, রমজান এমন একটা জিনিস, এই রমজান আল্লাহ রাসূল বলেন আসিয়ামু জুন্নাহ, রমজান হলো ঢাল স্বরূপ। ঢাল কোনটাকে বলে? আবার গাছের ডাল না, ঢাল হলো যে ফুলে সেরা বা আগের যুদ্ধের ক্ষেত্রে এক হাতে তরবারি থাকতো আর এক হাতে একটা এরকম গোল থাকতো, এটাকে বলে ঢাল, নিজেকে আত্মরক্ষা করার জন্য। কেউ তরবারিতে বাড়ি দিলে এই ঢাল ধরতো। আল্লাহ রাসূল বলেন আর সিয়াম ও জুন্না, রোজা হইল ঢাল স্বরূপ। ঢাল যেভাবে নিজেকে আত্মরক্ষা করে, রোজাও এই মৃত্যুর কালে কবরে আযাব থেকে আত্মরক্ষা করবে। রোজা আত্মরক্ষা করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াকুনিহা, কতক্ষণ পর্যন্ত তোমাকে ডাল যেভাবে যুদ্ধ করলে ডাল তোমাকে আত্মরক্ষা করবে, কতক্ষণ ডাল যদি ছিদ্র হয়ে না যায়, অত ভাঙ্গে না যায়। ডাল যদি ভাঙ্গে যায় বা ছিদ্র হয়ে যায় তত আত্মরক্ষা করবে না, তোর বাড়ি হাত দিলে আগে শরীর লাগবে। তা আল্লাহ রাসূল বলেন রোজা হলো ডাল স্বরূপ, তোমাকে ততক্ষণ পর্যন্ত আত্মরক্ষা করবে যতক্ষণ পর্যন্ত ডাল ফারিয়া না যায়, ফোটা হইয়া না যায়। সাহাবায়ে কেরাম বলেন ও পয়গম্বর, ডাল আবার ছিদ্র কেমনে হয়, ফোটা কেমনে হয়? আল্লাহ রাসূল বলেন বিকাযিবিন আও গীবা, দুইটার কারণে এই ঢাল ছিদ্র হয়ে যায়, ফোটা হয়ে যায়। এক নাম্বার বিকাযিবিন, মিথ্যা কথা বলার কারণে। যদি মিথ্যা বলে, রোজার দিনে যদি মিথ্যা বলা যায় তাহলে রোজা এই যে আত্মরক্ষা করার যে কথা, এটা ডালটা ছিদ্র হয়ে গেছে, তখন আর আত্মরক্ষা করতে পারবে না। আল কাযিবা ওয়াল গীবা বিকাযিবিন আও গীবা, এবং গীবত করা, মানুষের গীবত গাওয়া, এবং মিথ্যা কথা বলা, এই দুইটা কথার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজা যে ঢাল স্বরূপ, এই ডাল ছিদ্র হয়ে যায়। যখন ডাল ছিদ্র হয়ে যাবে তখন তোমাকে কবর থেকে এবং সাকরাত থেকে, আযাব থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন না, কারণ তুমি তোমার রোজাকে ছিদ্র করে দিছ। আমরা অনেক সময় দেখা যায় একটু হাত কাটছে বা একটু রক্ত বেরিয়েছে, রোজা হালকা হয়ে গেছে, এটা হালকা, এটা তো আপনার ইচ্ছা করে কাটছে না। একজন যদি রুগীকে আপনার রক্ত দেন তাহলে রোজা ভাঙতো না, রক্ত তো এক ব্যাগ, রোজা ভাঙতো না। কিন্তু আপনি যে গীবত করতেছেন, মিথ্যা বলতেছেন, এটা কিন্তু রোজা ভাঙিয়ে দেবো। কিন্তু আমরা এইটা মানি কম, মিথ্যা কথা বলতেছে, গীবত করতেছে, এইটি করতেছে ঠিকই, এটা মানি না। কিন্তু মানি কোনটা কয় এই রক্ত বাড়ি গেছে, আমার রোজা হালকা হয়ে আছে, রোজা কি আগে বাড়ি আছে, মানে হালকা হয়ে আছে, কম হয়ে আছে, এরকম না। এজন্য মিথ্যা কথা বলা যাবে না রোজা রাখিয়া। এবং গীবাত, মানুষের আড়ালে যদিও কাজটা করছে কিন্তু আড়ালে আরেকজনের কাছে বলা, আল্লাহ রাসূল কি বলছেন ও পয়গম্বর, গীবত যার করতেছি হ্যাঁ তো এই দুষ্টা আছে। আল্লাহ রাসূল বলেন এদের তো গীবত, হ্যার ভিতরে দুষ্টা আছে, তুমি একজনের কাছে এটা কইছো, এটাই গীবত। আর যদি দুষ্টা না থেকে দেয় তাহলে এটা গীবত না, এটা অপবাদ, মিথ্যা একটা কথা তুলে দিছ। এই জন্য গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না রোজা রাখিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজা যারা রোজা রাখবে, এই রোজাদারের জন্য 5টা পুরস্কার আছে। আল্লাহ রাসূল বলেন অন্য অন্য নবীদের যে উম্মতের যে রোজা ফরজ ছিল তাদের কিন্তু এই পুরস্কার ছিল না, শুধু আমার উম্মতের 5টা পুরস্কার। 1 নাম্বার, রোজা রাখার পর মুখে একটা দুর্গন্ধ হয় না, একটা জায়গায় ব্রাশ করলাম না, মেসক করলাম না, মুখে দুর্গন্ধ। আর একটা জায়গায় এমনি খালি পেট থাকলেও পাকস্থল থেকে একটা দুর্গন্ধ বের হয়। আল্লাহ রাসূল বলেন এই পাকস্থলী থেকে যে দুর্গন্ধটা বের হয়, যদিও একজনের কাছে বসলে এই মুখের দুর্গন্ধ তার কাছে খারাপ লাগবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে এই মুখের দুর্গন্ধ মেশক আম্বরের চেয়েও প্রিয়। সুবহানাল্লাহ। একটা রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চেয়েও প্রিয়। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের জন্য
এই যে সমুদ্রের মাছ থেকে শুরু করিয়া যত সৃষ্টি আছে, ফেরেশতা আছে, সৃষ্টি জগৎ, পিঁপড়া আছে, সব সৃষ্টি জগৎ রোজাদারের জন্য মাছ ফেরাতে দোয়া করে। সুবহানাল্লাহ। একজন যদি রোজা রাখে তাহলে মাছ পর্যন্ত, সাগরে তো আর মাছ কম না। এই আমাদের ডেমুরা গ্রামের ভিতরেই এই গর্তের মাঝে যত হিঁপড়া আছে, হিঁপড়া কি কম? কোটি কোটি, এটা কোনো হিসাব নাই। যে সব মাখলুক একটা রোজাদারের জন্য দোয়া করে, মাছ ফেরাতে দোয়া করে, আল্লাহ তারা মাফ করে দেব। আর 3 নাম্বার, তো মানুষ গুনাহ করে শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ওয়াসওয়াসায় মানুষ গুনাহ করে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যে গুনাহ করে শয়তানের ওয়াসওয়াসায়, এই শয়তানকে এই রমজান মাসে আল্লাহ তাআলা শ্রীগল দেয়া বান্ধিয়া আটকায় রাখে। আল্লাহ তাআলা শ্রীগল দেয়া বান্ধা রাখে। এই জন্য এই রমজানে মানুষ অন্য অন্য মাসের মতো গুনাহ করতে পারে না। অন্য অন্য মাসে যেভাবে গুনাহ করে তখন মানুষের একটা অনুভূতি হয়, আমি তো রোজা রাখছি। এই জন্য এই গুনাহটা বেশি হয় না। আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখে, আবদ্ধ করে রাখে। এবং 4 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদারের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইতে থাকেন। জান্নাত যে আছে আল্লাহ তাআলা সাজায় থাকেন, সাজায় এবং ঘোষণা দেওয়ান যে আমার বান্দাবান্দিরা দুনিয়াতে কষ্ট করিয়া আসতেছে তোমার ভিতরে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করে রাখেন, সাজায় রাখেন। আমরা যেভাবে একজন মেহমান আসলে ঘরবাড়ি সাজাই, বিছনা সাজাই, বিছনাকে আগে এক পরিবেশ থাকে, একজন মেহমান আসলে এর আগে একটু বিছানা সাজায় গুজায় রাখি, চাদরটা বিছাই, বালিশ একটা সুন্দর দিই, কভার যদি ভালো না থাকে একটা ভালো কভার লাগাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 4 নম্বর পুরস্কার, জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করা হয়, সাজানো হয়। এবং 5 নম্বর পুরস্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজার শেষ রাত্রে সবাইকে মাফ করে দেওয়া হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহ রাসূল, এই রোজার শেষ রাত্রে যেন সবাইকে মাফ করে দেওয়া হয়, সেটা কি শবে কদর, লাইলাতুল কদরে মাফ করে দেওয়া হয়? আল্লাহ রাসূল বলেন না, লাইলাতুল কদরে তো আর একটা ফজিলত, আর রোজা এই শেষ রাত্রে যে মাফ করে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন একজন শ্রমিক যদি কাজ করে, তো শ্রমিকের কাজ করলে বিকালে তার টাকা পরিশোধ করে দেওয়া, কাজ শেষ টাকা পরিশোধ করে দেওয়া। তো রোজা শেষ, আল্লাহ তাআলা এই রোজাদারকে এই রোজার শেষ রাত্রেই তার গুনার কথাকে মাফ করে দেওয়া হয়। লাইলাতুল কদরের ফজিলত থেকে ভিন্ন, তাকে ওইটি থেকে অন্য ফজিলত, কিন্তু যেন রোজাদারদেরকে মাফ করে দেওয়া হয়। রোজা যেদিন শেষ হয়ে যাবে এদিন আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগারকে এমনি প্রতিদিন মাফ করেন। এবং যারা রোজাদার রাখে আল্লাহ তাআলা রোজাদারকেও মাফ করেন। এই 5টা পুরস্কারে পুরস্কৃত করেন। এই জন্য এই রোজা আসতেছে, আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার। আমাদের রোজা আসলে আমাদের অসুস্থ বাইরে যায়, আমাদের গ্যাসের সমস্যা বলি, এই সমস্যা সেই সমস্যা, গ্যাসের সমস্যা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 2 মাস আগে থেকে একটা প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন। যা আমি যদি কোথাও বেড়াতে যাই, একটা প্রস্তুতি আছে। আপনি 2 দিন পরে বালা রাস্তায় যাবেন, এক সিলায় যাবেন, একটা প্রস্তুতি আছে। কাপড় চোপড় ধুয়ে দেন, এটা ইস্তারি করে আনেন, ব্যাগ সে গুছাইয়া রাখেন যে আমি লম্বা সফরে যাবো, 1 সিলা যাবো বা 3 সিলা যাবো, একটা প্রস্তুতি আছে। শ্বশুরবাড়িতে গেলেও একদিন আগে একটা প্রস্তুতি, কাপড় চোপড় ধুয়ে দেয়, কাপড় ইস্তারি করে, একটা প্রস্তুতি আছে। আল্লাহ রাসূলও এই প্রস্তুতি শিখাই দিয়েছেন। রোজার 2 মাস আগে থেকেই আল্লাহ রাসূল একটা দোয়া করতেন। যখন রজব মাসের চাঁদ উদিত হয়, আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা ফিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন যে আমাকে রজব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব মাস এবং শাবান মাসের বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এই 2 মাস আগে থেকে যদি একটা মানুষ দোয়া করতো, আমরা তো এটার উপরে আমল করি না। আল্লাহ রাসূলের সব কথার মধ্যেই ফজিলত, কল্যাণ নিহিত আছে, কিন্তু আমরা এগুলো আদায় করি না। এই দোয়াগুলো যদি আমরা 2 মাস আগে থেকে করতাম, তাহলে আমাদের এই গ্যাসের সমস্যা থাকতো না,
আমাদের অসুখ বিসুখ থাকতো না, আমরা তো আগে নিয়ত করে রাখি যে আমি অসুস্থ, আমি রোজা রাখতে পারবো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই বান্দার নিয়তের উপর নির্ভর করে। আমি নিয়ত যদি করি রোজা রাখতাম না আগে থেকেই, আমার গ্যাসের সমস্যা, আমি রোজা রাখতে পারি না, তাহলে এই নিয়তের উপর নির্ভর করবো, আমি রোজা রাখতে পারতাম না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন 2 মাস আগে থেকে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আপনি রজব মাস এবং শাবান মাসের বরকত আমাদেরকে দেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়া পৌঁছায় দেন। এই দোয়া আমরা করি নাই, এই জন্য আমাদের এই সমস্যাও সম্মুখীন হইতে হয়, রোজা রাখি না। কিন্তু আমাদেরকে যে দোয়া করতাম, আল্লাহ তাআলা আমাদের অসুখ বিসুখ ভালো করে দিতেন, রোজা আমরা রাখতে পারতাম। কিন্তু আমরা আগে থেকে দোয়া করছি না। আল্লাহ রাসূল তো 2 মাস আগে থেকে দোয়া করছেন যে তোমরা আমার কাছে চাও যে রজব মাস এবং শাবান মাসে বরকত চাও এবং রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়ে পৌঁছায় দাও। কারণ রমজান একটা এমন গনিমতের মাস, আপনি যদি এখন আজকে যে মাগরিবের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ 3 রাকাত পড়ছেন, এই 3 রাকাত ফরজ, এই ফরজ দিন পড়ছেন, এই ফরজ একটা ফরজে আদায় করছেন। কিন্তু রমজান মাসের উসিলায় আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একটা ফরজ আদায় করে তো রমজান মাসে তার 70টা ফরজের সব দেওয়া হবে। সুবহানাল্লাহ, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সব দেওয়া হইব। এখন আর আল্লাহ রাসূল আরেকটা কোশ্চেন শোনাইছেন, আমরা সারা বছর যদি নফল নামাজ পড়ি, নফলটা হচ্ছে কি নিজের ব্যক্তিগত আল্লাহর কাছাকাছি যাওয়ার আমল, এটা আল্লাহ না পড়লে গুনাহ হইব না, এটা নিজের আমল, ওভার টাইম। তাহলে নফল পড়লে আল্লাহ রাসূল বলেন একটা ফরজের সমতুল্য, অন্যান্য মাসে একটা ফরজের সমতুল্য। তাই এমনি কিন্তু সারা বছর নফল বললেও একটা ফরজের সমতুল্য হইতো না। কিন্তু রোজার মাসও একটা নফল বললে একটা ফরজের সমতুল্য। এখন এটাই এত নিয়ামতের মাস আল্লাহ দিয়েছেন, গনিমতের মাস। মনে করেন 100 সুপারি গাছ মিললে কি একটা তাল গাছ হইব না? তাল গাছে, আর সুপারি গাছ 100-1000 করলে ওইটা তাল গাছ হইতো না, সুপারি গাছে। তাহলে এই সব নফল, হাজার হাজার নফল মিলাই একটা ফরজ সমান হয়ে না, হইতো না। সারা বছরের একটা ফরজের সমতুল্য হাজার হাজার নফল একখানো বানলেও সমান হইতো না। কিন্তু রোজা মাসও সমান, একটা নফল বললে একটা ফরজের সমান। এই জন্য এই মাস যা আসতেছে, আমরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম এরকম না, এমনি একটু সময় আছে, আইসি নামাজে দেরি আছে, 2 রাকাত দুষ্কি নফল নামাজ পড়লাম। বা আমাদের জীবনে তো অনেক নামাজ কাজা হয়েছে, এই 2 রাকাত ফজরের 2 রাকাত নামাজ কাজা করলাম, আসরে 4 রাকাত কাজা করলাম, এভাবে কাজা নামাজগুলো আমরা আদায় করলাম। কারণ এই রোজা মাস যেন কেমন গুরুত্বপূর্ণ মাস, একটা ইবাদত করলে এত সব পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবী আবু তালহা, উনি স্বপ্নে দেখতেছেন কি 2 লোক, 2 গোত্রের 2 জন লোক একসাথে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর 2 জনেই একসাথে মুসলমান হয়েছে, 2 জনে যুদ্ধ হয়ে গেছে, কিন্তু একজন শহীদ হয়ে গেছে, একজন মারা গেছে। মারা গেলে আরেকজন দুনিয়ার তাকিয়া সে আর শহীদ হয় না, এইভাবে মারা গেছে, 1 বছর পরে মরছে। একজন মরছে 1 বছর আগে, সে শহীদ হয়ে মরছে। আর একজন মরছে 1 বছর পরে, সে এইভাবে ঘরে ঘরে মরছে, কিন্তু মুসলমান হয়েছে একসাথে। তাহলে আমল তো সময় সমান হইব না? আবু তালহা দেখে স্বপ্নে যে 5 যুদ্ধের ময়দানে মরছে 1 বছর আগে, আর 1 বছর পরে যে মরছে, যে পরে মরছে তার আগে, যে শহীদ হয়েছে তার আগে যে পরে মরছে, হে জান্নাতে গেছে। তা আল্লাহ রাসূল গিয়ে বলতেছে, এটা তো আমি আশ্চর্য হয়ে গেছি গিয়া, কারণ হে তো শহীদ হয়েছে, একসাথে মুসলমান হয়েছে, মরছে আগে আর হে মরছে পরে, মরেও আগে গেছে জান্নাতে। আর হে আগে মরছে পরে যেতেছে কে রে? আল্লাহ রাসূল বলেন সে 1 বছর বেশি হায়াত পাইছে না? হ্যাঁ, 1 বছর বেশি হায়াত পাইছে। তাহলে 1 বছরে অতটি ফরজ নামাজ পড়ছে না? পড়ছে। ও 30টা রোজা বেশি রাখছে না? ও রাখছে। তার এই 1 বছরের আমল তার থেকে এই লোকটারে আকাশ পাতাল ডিফারেন্স বানাই দিচ্ছে। এই আমলগুলা 1 মাস 1 বছরে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে। তাহলে হায়াতের মূল্য আছে, যদি হায়াতটা আমরা কাজে লাগে। আমরা অনেকে আল্লাহ এই দুঃখ কষ্ট থেকে আমরা দুনিয়া থেকে উড়াইলাম না, কিন্তু হায়াত আল্লাহ কাছে চাওয়ান জায়েজ আছে। নেক হায়াত, কোন হায়াত?
নেক হায়াত চাওয়া, আল্লাহ আমাকে নেক হায়াত দেব, যে হায়াত কল্যাণ আছে। কারণ আমি আমার কথার কথা মনে করেন 40 বছর 50 বছর আমার হয়ে গেছে, আমি যদি কই, আল্লাহ যত আগে মরে ততই তো বালা, বেশি বাঁচে তাহলে হাফ পাবাম বেশি। কখন কই আমি যখন আমার ইমানটা মজুর থাকবো তখন কোয়া দেবো, আল্লাহ আমার যদি বাঁচে তাই এমন আছে গুনার পরিবেশ আইতাছে, ইমান যদি আমার যদি আছে এটাও জায়গা, এর থেকে আমার ইমান সে কবল করে লো, দেখি উড়াই নেব, তাহলে ঠিক আছে। আর এমনি আমার আমলেই খারাপ, তখন আল্লাহর কাছে এইটা চাওয়া যায়, আল্লাহ আমাকে নেক হায়াত দান করো। নেক হায়াত কি? নেক হায়াত হচ্ছে গিয়া যেই 6 দিন বাঁচলাম যেন বালা কাম করতাম, এটা একটা নেক হায়াত। মানে আমি 10 বছর 20 বছর বাঁচলাম, কিন্তু আমার জিন্দগি যদি হয় গরুর মতন জিন্দগি, গরু গোসলের মধ্যে ফরজ গোসল আদায় করার লাগে না, আমি যদি এইভাবে আদায় করি, গরু যেভাবে খায় আমি খাইলাম, নামাজ পড়ানো লাগে না, তারাও আমার বললাম না, তাহলে তো গরু জিন্দিগির মতো হয়ে গেল, তাহলে তো এই জিন্দিগির কোনো দাম নাই। এই জন্য আমার জিন্দিগিটাকে বদলাইতে হইব, তখন দাম হইব যদি আমি চলতে পারি, ইমানের উপর চলতে পারি, তাহলে আমি দুনিয়াতে বাঁচে থাকলেও আমার এই দুনিয়ার বাঁচে থাকাটাও আখেরাতের জন্য কল্যাণ হবে। মানুষ যারা জান্নাতি হবে তারা একটা লেগে আফসোস করবে, একটা জিনিসের জন্য আফসোস করবে। আমরা তো আফসোস করি একজন মারা গেলে, আরে 3টা স্যার বেওয়ারাইছে, একটা বেওয়ারাইতেছে না, গেছে মরে বেগটা স্যার বেওয়ারাই মানে তো যাই তো মরে শান্তি আছে, বা ব্যক্তি চাকরি বাকরি লইছে, একটা খালি চাকরি দিতে আসে না, বা একটা মেয়ে আছে সে আনি এটা বিয়া শাদি দেওয়া দেওয়া ফেলায় তাকে শান্তি করে মরে, কোনো আফসোস নেই। ছেলে মেয়েরা ব্যক্তি বিয়া শাদি দিয়েছি, বিয়ে সবার সংসার বুঝে লইছে, এবার মরলেও আমার কোনো আফসোস নেই, এই কথা বলে যে আফসোস নাই, তারা শান্তিতে আছে, আমি শান্তি দেওয়াই বুকিন, এটা তো চিন্তার বিষয়। আমি যেন যাইতেছি কবরে, এই আমার কবর কি আমল নেওয়া যাইতেছি, আমার কি আখেরাত ভালো হবে কি না, এই চিন্তা তো করার দরকার। তাহলে যেন আমার একটা খুশি থাকতো, যেন আমি যাইতেছি আখেরাত মুখে হইতেছি, আমার আমল ভালো আছে, তাহলে আমার কোনো চিন্তা নেই। কিন্তু চিন্তা নেই, মানুষ আফসোস করবে একটা কারণে, এই যেই সময়টা আমরা বইয়ে থাকতাম না, কোনো কথাবার্তা নেই, কাজ নাই, বইয়ে রয়েছি। আল্লাহ রাসূল বলেন মানুষ এই জন্য আফসোস করবে, আল্লাহ এই সময়টা আমি সুবহানাল্লাহ করতাম, সুবহানাল্লাহ এমনি আমি মনে করেন সুবহানাল্লাহ 100 বার কইছি, ওই দেখে 3 তাসবিহ আদায় হয়ে গেছে, তসবিহটা ফাড়ে পেয়ে দিছি। এখন আল্লাহ তাআলা বলবেন এই সুবহানাল্লাহ যে পৌঁছলা তোমার এতগুলা নেকি দেওয়া হয়েছে, তখন বলবে আল্লাহ আমি তসবিহটা লেগে ফাড়ে তো দিলাম, তো আরও সময় আছে, 3 তাসবিহ আদায় হয়েছে লিখে দিয়েছি, আরও পড়তাম সুবহানাল্লাহ করতে থাকতাম, যেহেতু সময় আছে যদি পড়তাম তাহলে তো আমরা আরও বেশি নিয়ামত দিলাই। মানুষ এই সময়টা গেলে আফসোস করবো, আল্লাহ কেন আমি জিজ্ঞেস করলাম না বেশি বেশি, কারণ হাতে বাজারে গেলে তো অনেকটা সময়, এই সময়টা যদি আমি জিকির করলে তো কারো থেকে করা লাগবে না, হাঁটিয়ে করা যাবে। কারণ আল্লাহ তাআলা বলছে আল্লাহ দিনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়াইয়া শুইয়া হাঁটিয়া বইয়া যে বেঁচে করা লাগবে, হাঁটতাছি ঠ্যাং দিয়ে হাঁটতাছি, মোবাইল দিয়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে মনে ভরিয়ে যায়, কেউ দেখতেছে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভরে যাইলে কেউ দেখতেছে না, কিন্তু এইটা পড়া হয়েছে সহজ, কিন্তু মিজানে পাল্লা বাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, তাহলে একটা সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ বানায়। জান্নাত কিন্তু একটা খালি মাঠ, এটা নিজেই ঘর নিজে বানায় দেওয়া লাগবে। যে আল্লাহ রাসূল এরকম একটা হাদিসে বলছেন বানাল্লাহু মসজিদ জান্নাত, যে মসজিদে যদি কেউ যদি মসজিদ বানায়, মসজিদ পুরা খরচটা আপনি দেওয়া লাগবে এরকম না, একটা ইটের টিয়া দুষ্কি, একটা ইট এনে দিলাম বা একটা সিমেন্টের বস্তা দিলাম, এটা একটা আপনি মসজিদ বানানোর সহযোগিতা করলেন। আল্লাহ রাসূল বলেন যে মসজিদ বানাইলে দুনিয়াতে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে আর ঘর বানাই দেয়। তাহলে জান্নাতে থেকে একটা মাঠ, এটা দুনিয়ার আমল দিয়ে ভরা লাগবে, দুনিয়ার আমল দিয়ে এনে ঘর বানাইতে হইব, ঘর ভাড়াইতে হইব। তাহলে দুনিয়ার আমল এখান থেকে করে গেলে জান্নাতে আমি আরাম আয়েশে থাকতে পারবো। সুবহানাল্লাহ একবার পড়লে তাহলে জান্নাতের মধ্যে একটা গাছ হইব, গাছটা কথা নেই বলো, কয় এমনি হাঁটতে না, দ্রুতগামী, যে ঘোড়া বেশি দৌড়ে ঘোড়া আছে না, এই ঘোড়া যদি 500 বছর দৌড়ে তবু এই গাছের যে শ্যামাটা আছে এটা মিশা হইতে হবে। জান্নাতটা কত বড় হইব, আল্লাহ রাসূল এটাও বলছেন জান্নাত অনেকে মনে করতেছে জান্নাত এত জায়গা আল্লাহ দিব, কিন্তু
এত জায়গা দিব করতে গিয়া তা আল্লাহর কাছে কিন্তু অসংখ্য জায়গার অভাব নেই। বলছে সর্বনিম্ন শ্রেণীর যে একটা জান্নাত, সাধারণ মানুষ যারা নিম্ন শ্রেণীর তাদেরকে যে একটা জান্নাত দেওয়া হইব, এটা দুনিয়া যারা 10 দুনিয়ার সমান একটা জান্নাত। শুধু বাংলাদেশে না, দুনিয়াটা কম বড় না, একটা দুনিয়া না 10টা দুনিয়া সমান সবচেয়ে নিম্ন স্থলে যে জান্নাতে যাইবে, কম দামে জান্নাত দেবে, এর লেগে এটা রাখছে আল্লাহ। তাহলে একবার সুবহানাল্লাহ পরে এই নেকি দেয়। আর যদি আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যদি পড়ে, এই যে আসমান এবং জমিনে যে খালি জায়গাটা, আমরা তো এই গড়, এই সালটা থেকে গড়টা, এটা যদি দান দেও পড়ি, কয়েকশো মন দান লাগবে। এটা প্রত্যেকবার সাল পর্যন্ত কয়েকশো মন দান লাগবে। আর আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো যদি তুমি পড়ো, তাহলে আসমানে এই জমিনটা কিন্তু এই ঘরে সালের মধ্যে থেকে ফাঁকা পর্যন্ত না। এটা 500 বছরের রাস্তা। এই মাটি থেকে আসমান পর্যন্ত রাস্তা হয়েছে 500 বছরের। এই 500 বছরের রাস্তা যে জায়গাটা, এটা নেক দিয়ে আল্লাহ পুরা করে দিন। আমরা কিন্তু নেকি কামাই করতে পারি, কিন্তু আমরা অলসতা মানে সময়ের আমরা মূল্যায়ন করি না। কিন্তু এই সময়ের মূল্যায়ন একদিন বুঝে আসবে, যখন আমাদের হায়াত থাকবে না তখন বুঝে আসবে। মৃত্যু হয়ে গেলে তখন আফসোস করবো, আল্লাহ আমরা দুনিয়া তার একবার ফাটাও, সারাদিন ভরা নামাজ পড়বাম, রোজা রাখবাম, রাত ভরা নামাজ কারো থাকবাম, আমার খালি আল্লাহ দুনিয়াত পাঠাও, বেশি বেশি দাম সদা করবো, আল্লাহ অনারা দেওয়া হইতো না, তুই এই অনেকে হইতে পারবি। এই জন্য দাঁত থাকতেই দাঁতের মজা দেওয়া লাগবে। দাঁত থাকতে যদি আমি দাঁতের মজাটা না দিই, পরে কিন্তু দাঁত পরে গেলে দেখবি রে দাঁতটি কি সুন্দর আছে, তখন দাঁত লাগাইতে পারবেন। তার দেওয়া লাগার দাঁত আছে না, লাগাইবো, কিন্তু গরু হাঁটি চাপাই যাত দুসাদে চাপাইতে হাঁটা হিসে ওর রসটা গাইব, কিন্তু এই দাঁত, এই জন্য দাঁত থাকতে দাঁতের মজা, দুনিয়া থাকতেই আখিরাতের সময়ের কদর দুনিয়া দিয়ে করতে হবে। যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, বোকা মানুষ এবং চালাক মানুষ, কারা বোকা কারা চালাক, বোকা এবং চালাক দুই বন্ধু, দুই লোক, একজন বোকা আর একজন চালাক। চালাক মানুষ আছে না, একজন সরল সোজা, কিছু মানুষ আছে সরল সোজা, আর কিছু মানুষ আছে চালাক। চালাক মুসলমান এবং বোকা মুসলমান, তারা দুজন সফর করতেছে। এখন তো আমাদের দেশেও আছে, পরিবেশ আছে, এই শহর এলাকা যদি আপনার রাত্র হয়ে গেছে, আপনি আবাসিক মানে হোটেল আছে না, টাকা দিয়ে গেস্ট হাউসে থাকতে পারবেন, রুম ভাড়া করে থাকা যায়, একজনের একটা সিট, শুধু সিঙ্গেল সিট, দরজা আছে, সিট আছে, বিছনা আছে, সবই আছে, রাইটে থাকবেন, টাকাটা পাওয়া যাইবে। এই দুটা লোক কী হচ্ছে, সবার করতে করতে শহরে গেছে, এখন রাত্র হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, টাকার জন্য রুম ভাড়া এই কিছু কোনো মাগিবে, রাত্র হয়ে গেছে, এখন দুইজনে দুইটা রুম ভাড়া করছে। রুম ভাড়া করিয়া এখন যদি ভাড়া রুম রাত পায় তাই এদিকে সই ভাঙ্গে না, তেল দেওয়া আছে, তেল ছোড়া আছে না, সারফুকা আছে, এগুলো দেওয়ার বিষয়। ঠিক আছে, রাত থাকবো, রাতটা থেকে দেয় না, একটা ওই হয়েছে। এখন দুইজন যে দুই সইয়ের মধ্যে সিঙ্গেল সইয়ের মধ্যে উঠছে, এ সইয়ের হালা একটা হাইয়া আছে না, হাইয়া একটা বাঙ্গা, একটু শরীর একটু কাঁয় তৈরি হয়েছে, এমনি ঘুমানি যায়, একটু শক্ত আছে, কিন্তু একটু কাঁয় হাই হে যেটা সালা করে হইতে ঘুমাইছে, এটা আমার দেয়ার শরীর কাটে দিয়েছে। যেটা বুকা এটা বলতে এই বিয়াটা আমাদের কেমনি উদ্যম, রাতটা তো আরামে ঘুমাই লাগবো। এখন রাত ভরা হ্যাঁ মেস্তরি কোথায়, গাঁয়ের মধ্যে মেস্তরি কই আছে পালা, এখন মেস্তরি খুঁজছে হাইতে না 5:30-8টা গ্রামও গেছে। এইবার মেস্তরি আনতে আনতে রাতে 3টার সময় বাজে হচ্ছে, 3টা বাজে মেস্তরি লিয়ে আইছে ঠিক করতে যেই বেড়া কাছ থেকে রুম ভাড়া নিছে, রুমের মালিক হয়ে যায় রাতে সকাল 7টা বাজবো, রুম খালি হয়ে যাওয়া লাগবো। এখন 3টা বাজে মেস্তরি লিয়ে আইতে ঠিক করতে হজরের কোনো আগুন হয়ে গেছে। এখন যে 7টা বাজে যাইব আর 10 মিনিট আছে, এখন গামছাটা দিয়ে যেহেতু ঠিক করছে, গামছাটা বাড়ি দিয়ে বিছনাটা নামাজের পরে এখন তো আজান হয়ে যাব, মানে 7:30 আজান না, এই তো এরা একটু আগে চলতেছে আর কি, আর 7 মিনিট আছে পরে। তো বলতেছে ফায়া যেহেতু একটু বাঙ্গা ঠিক করছে, ঠিক করা শেষ হয়েছে, এখন গামছাটা দেয় শরীরের মধ্যে বাড়ি দেয়া হুদবো, এমনি দরজা মধ্যে নক করছে, 7টা বাজে হয়েছে, রুম সাইডে দেব
আমি তো ঘুমাইছি না মানে এটা কি দেখো তুমি ঘুরাইছো সারা রাত থাকবা 7টার মতো দিবা সাথের ভাই যেটা সাল আগে ঘুমাইছে সে তো যাইতে থাকা তুমি ঘুমাই না গেলে গিয়া কারি ঘুমাইছি না তো দিয়ে কাঠটা একটু হাই রাত অনেক কষ্ট করে 5 গ্রাম থেকে একটা মেস্তরি আনছি আর নেয়া ঠিক করতে সওয়াল হয়ে গেছে ঘুমাই কোনো সময় তোমার মতো বোকা দেখছি না তুমি কি সারাদিন বললে কেন থাকবা তুমি তো রাতটা থাকবা সকালে যাবে গা তো তোমার এই নয় এত সাধারণ ধরার গিয়ে আছে ঘুমাই যেতে গা হ্যাঁ তো কত সালা ঠিক মতো ঘুমায় অনেক গিয়েছে গা না আমরা এটাই এই উদাহরণটা এটাই বোঝানো হয়েছে আমরা জানতেছি দুনিয়া থাকতাম না কিন্তু আমরা ঘর সাজাইতেছি সুখে দিতেছি ফ্রিজ চাইতেছি একটা ফ্রিজ আর সুখে আছে আর একটা সুখের দরকার ফার্নিচার আছে এই জায়গাটা একটু খালি আর একটা সোফা সেট দিয়ে দিই সুন্দর দেওয়া যাইব এত সাজাইতেছে কিন্তু আখেরাতে চিন্তা নেই আমরা যেটা থাকতাম না এই চিন্তা নেই আমাদের যেমন 7টা বাজলে বাড়ি নক করবো রুম সারি দেওয়া লাগবো তা আমাদেরও তো একটা টাইমটা দিতে আল্লাহ আমরা কয় বছর বাঁচবো একটা টাইম আছে না যদিও গোপন আমাদেরকে জানাই না কয় বছর বাঁচবা কিন্তু আল্লাহর কাছে তো এটা হিসাব আছে যখন আমাদের সময় শেষ হয়ে যাবো তখন আজারে টুকা দেবো এরো করবো আমি তখন আমল গুছাইছি না আর একটু সময় দেও আর সময় নাই 1 সেকেন্ডে দেবো তো সময় শেষ এরো এই তখন মানুষ বুঝাইব মৃত্যুকালীন মানুষ তখন বাঁচার জন্য কইবা আল্লাহ আমরা একটু হায়াত দেব আমি তো কিছু আমল করতেছি না কারণ মানুষ সবাই জানে আমরা যে দুনিয়াতে আছে আমরা জানতেছি না আমরা কেমন আমল করছি আমরা তো জানতেছি আমরা কেমন আমল করতেছি তাহলে মানুষ তো মৃত্যু সময় বুঝবে আমি যে কী আমল করছি এটা তো জানাতে যাওয়া যেত না এটা দিয়ে জানাতে যাওয়া যেত না কারণ আপনি সারাদিন কয়টা গুনাহ করছেন কয়টা মিথ্যা কথা বলছেন কয়টা নেকির কাজ করছেন এটা যে নিজে নিজে মাথা বালিশের সাথে মাথা লাগাই দিয়ে চিন্তা করেন আমি ওইটা বালা কাজ করছি ওইটা খারাপ কাজ করছি তাহলে তো নিজে হিসাব মেলানো যায় বালা বেশি হয়েছে না খারাপ বেশি হয়েছে বালা বেশি হয় 2-1টা তো অন্যায় হইবই কারণ মানুষ গুনাহ করে 2-1টা অন্যায় হইব কারণ আল্লাহ রাসূল বলছে মিজানের পাল্লা দাঁড় করানো হইব নেকির পাল্লা আর একটা বদির পাল্লা যেটা বাড়ি হইব আপনি যেন বাজারে কিছু বেচলে একটা মাথা ফাঁতর তুলে একটা মাথা সদাই তুলে মাল তুলে এখন যদি এই ফাঁতর যদি বেশি বাড়ি দেয় তাতে আরও সদাই দেয় এখন সময় সমান হয়েছে না তো ফাঁতরও আছে সদাই আছে টমেটো আছে আলু আছে সদাইও আছে তো গুণাও থাকবো নেকিও থাকবে আমরা গুণাই না করি তাহলে মাপু কি দেয় ফাঁতর সারা যেমনি উসি এমনি মাফন যাবো ফাঁতর লাগবো তো গুণা মাপ নেকি মাপলেও গুণা দরকার কিছু গুণা হইব টুকটাক হইব কিন্তু ইচ্ছা করে না এটা মানে শয়তানের ওয়াসওয়াসে কিছু গুণা হইবই তো গুণা 1 পালা উঠানো হবে এবং নেকি 1 পালা উঠানো হবে যেইটার ওজন বেশি হইব এইটাই বুক করা লাগবো যদি গুণা বেশি হয়ে যায় তাহলে জাহান্নামে যাওয়া লাগবো আর যদি সব বেশি হয় জান্নাতে আল্লাহ দেবো এই জন্য আমরা এই চিন্তাটা করি আমি সারাদিন কী করতেছি কয়টা খারাপ কাজ করতেছি কয়টা ভালো কাজ করতেছি এটা আমরা নিজেরা হিসাব মিলাই কারণ অনেক সময় আমরা মনে করি আমরা তো সে কারো কাঁচা আইলে হারা দিচ্ছি না ওই কাঁচা আইলে হারা দেওয়াটা আমরা মনে করি দোষ এটাই দোষ কিন্তু নামাজ যে করতেছে না এটা যে কত দোষ এটা আমরা মনে করতেছি না কোন নামাজ পড়ি না বলে কিন্তু আমার ইমান ঠিক আছে আমি কেউ কাঁচা আইলে হারা দিই না কিন্তু নামাজ না পড়া যে হজরত মুসা আলাইহিস সালামের যুগে এক মহিলা আয় বলতেছে ও মুসা নবী আমি তো একটা পাপ কাজ করে আসছি কী পাপ কাজ আমি তো জিনা করছি ওর পেটের মাঝে একটা বাচ্চা আইছে বাচ্চা হওয়ার পরে বাচ্চাটা বমি হয়েছে মাইরালছি কারণ এটা বাপ নাই গিয়ে মাইরালছি অনেকটা পাপ করছি না অন মুসা নবী তো তুমি তো ভাবে একটা করছো না ডাবল করছো একটা হচ্ছে খারাপ কাজ করছো 1 গুণা বাচ্চারা তো কোনো দোষ আসেন না বাচ্চারাও মারি আলছো জীবন বাচ্চারা তো এটা 8টা গুণা 2টা গুণা করছো তোমার সামনে ধরো তোমার মতো গুণাগার এনে আছে আর কি পরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে এ নবী এর এত গুণাগার নাই এসেও গুণাগার আছে এর কী কয় এসেও গুণাগার আছে 2টা ভাব করছে এসেও গুণাগার আছে যারা নামাজ না পড়ে এই এসেও গুণাগার কারণ হাদিসের মধ্যে তো আছে এক ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছে করে ছাড়ে দেয় 80 হোক বা জাহান্নামে জ্বলতে হইব 80 হোকবার পরিমাণ কি এটা বলছে 1 হোকবার পরিমাণ 2,88,00,000 বছর এত লম্বা সময় যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে বুঝেন নামাজ ছাড়িয়ে দেওয়ার গোনাটা কত আমি নামাজ পড়ি শুদ্ধ অশুদ্ধ যা পারি পড়ি অনেক ক্ষেত্রে দেখা যায় যে মসজিদে পড়লে এরকম না বাড়িতে পড়তেছি পড়লে সব একটু কম হবে বাড়িতে পড়লে সব কম হবে
তাহলে আমার এই গুণাটা তো হইতেছে না, নামাজ না পড়ার গুণাটা। আমি বন্ধ কাজ করতেছি, আইতাছে নি মসজিদ দূরা কাজ তো আলতো কিবা আইয়াম এই আইলের মধ্যে একটা গামছা বিছাইয়া নামাজ পড়ে লাই, তাহলে তো আমি দায়িত্ব তো আল্লাহর পালন করলাম, খেত কামারে আমি নামাজ পড়ে এলাম, তাহলে তো আমার এইটার জন্য ধরবে না কেন, নামাজ হসুদ না। একবারে না পড়া থেকে এবার আইলে পড়াও বালা, খেতে